গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলছে, এই জন্যে বেলকনির মধ্যে পড়াইছে। অপরাধের কারণে ওই ছাদ থেকে লাফ দিয়া রাস্তায় পড়ছে। গুনাহ মানুষের জীবনকে অশান্ত করে ফেলে। গুনাহ অপরাধ মানুষকে এত বেশি অশান্ত করে, দুনিয়ার জমিনে এমন কোনো কাজ নাই যে এর চেয়ে বেশি মানুষকে অশান্ত করে। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহাবীর স্ত্রীর গায়ে স্পর্শ করার কারণে, আপনারা সবাই ওয়াকিয়া জানেন, আমি সেই ওয়াকিয়া বলবো না। গুনাহ করছে, মহিলা সাহাবীর গায়ে যখন স্পর্শ করছে তো মহিলা বলছেন যে সালাবা, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, আমি কিন্তু আল্লাহকে ভয় করতেছি। আমাকে স্পর্শ করে, আমার সাথে জিনা করে তুমি কি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবা? না না, জাহান্নামের আগুন কিন্তু তুমি বরদাস্ত করতে পারবা না। সাথে সাথে ভুজ চলে আসছে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ওই জনমানুষহীন মরুভূমি, ওই সাহারার মধ্যে চলে গেছে, ওই জঙ্গলের মধ্যে চলে গেছে। খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, শুধুই মাত্র আল্লাহকে ডাকে, আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার কি মাফ হবে না? আমার কি মাফ করে দেওয়া যায় না? কিতাবের মধ্যে এসেছে সালাবাতুল আনসারী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া বলছেন, ভাই ওমর, আমি তো এই গুনাহ করে ফেলেছি, আমার মাফ আছে নাকি? হযরতে ওমর বলেন, না না না, তোমার কোনো মাফ নাই, তোমার কোনো মাফ নাই। আমার দরবার থেকে তুমি এখন বিদায় হয়ে যাও, আমার দরবার ছেড়ে তুমি বের হয়ে যাও। হযরত আবু বকরের কাছে গেছেন, আবু বকর একই উত্তর দিয়েছেন। সর্বশেষ নবীর কাছে গিয়েছেন, এরপরও নবীও তিনি বলেছেন, না না, তোমার জায়গা আমার দরবারে হতে পারে না। সালাবাতুল আনসারী পাগল পারা হয়ে গেছে, গুনাহ করে ফেলছে, অপরাধ, ছটফট করতেছে, আবার বন জঙ্গলে চলে গেছে। সর্বশেষ আয়াত নাযিল হয়েছে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন যে আমি সালাবাতুল আনসারীকে মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠাইলেন, সালাবাতুল আনসারীর ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, তাকে নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে আনার জন্য যখন যায়, ওমর ফারুক বলেন যে ভাই, আমিও তো ভুল করেছি, তাকে আমার দরবারে জায়গা দেই নাই, আমাকে নিয়ে চলো, আমিও যাবো সালাবাতুল আনসারীকে আনার জন্য। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, আমিও তো অপরাধ করেছি, সালাবাতুল আনসারীকে আমি আমার দরবার থেকে বিদায় দিয়েছি, কিন্তু মহান মালিক, রহমান রহিম মালিক, তিনি তার দরবার থেকে কেউ বিদায় হতে পারে না। মুহতারাম হাজরিন, আমি অপ্রাসঙ্গিক একটা কথা বলে ফেলছি। আমার মূল উদ্দেশ্য হলো যে গুনাহ যে মানুষকে পেরেশান করে তোলে, এটা বোঝানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলা গুনাহ করে ফেলছেন, জিনা করে ফেলছেন। আল্লাহর নবীর দরবারে আয়েশা হাজির, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আমাকে শাস্তি দেন, দুনিয়াতে আমাকে সাজা দেন, আমি আখিরাতের শাস্তি গ্রহণ করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা যখন বলেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মহিলার কাছ থেকে চেহারা ঘুরায় ফেলেন। মহিলা ঘুরে আসে, আবার বলেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চেহারা ঘুরায় ফেলেন, আবার মহিলা বলেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি দুনিয়ার হায়াতি জিন্দেগিতে কোরআন হাদিসের আপনি রজম আমার উপরে কায়েম না করেন, না জানি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহ কত ভয়ঙ্কর শাস্তি যেন আমার জন্য রেখেছে। এই জন্য আমি আপনার কাছে বলি, আমাকে পবিত্র করুন, আমার ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করুন। পেরেশান, গুনাহ পেরেশান।
কিন্তু আমাদের মধ্যে পেরেশানি নাই। हम मुसलमान है मगर हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। मुसलमान आसी तो नामे आसी, कामे मुसलमान ना। वास तो हम सुनते हैं मगर अमल नहीं करते, वास तो सुनी किंतु अमल तो करी ना। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আপনারা আমি সহ আমরা সবাই এটার মধ্যে জড়িত। শুনবেন নি? শুনবেন? আমরা ভয়ঙ্কর একটা গুনাহের মধ্যে থাকি, ভয়ঙ্কর একটা গুনাহ করি, যে গুনাহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ঘৃণা করেন, খুব বেশি অপছন্দ করেন। এমন একটা জুলুম আমরা করি, সেটা হলো আমরা দোকান থেকে কেনাকাটা করি, দোকান থেকে বাকি নেই, কিন্তু বাকি নেওয়ার পরে আমরা কিন্তু পরিশোধ করি না। এক বছর চলে যায়, দোকান বাকি পরিশোধ হয় না, হালকাতার খাট বাড়িতে। পরের বছর আবার হালকাতার কাঠ চলে যায়, তারপরেও দোকান বাকি পরিশোধ হয় না। আওয়াজ করে বলেন, এমন আল্লাহর ওলি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মনে রাখবেন, মনে রাখবেন, এটা একটা হকুল ইবাদ। হকুল ইবাদ এমন একটা হক, বান্দার হক, যে হক বান্দা মাফ না করলে, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবেন না। আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, ছোট বাচ্চাটা গিয়া বলছে, বাবা বাড়িতে খালা আসছে, খালু আসছে। পেরেশান, ক্ষেত খামারে তো আর টাকা নিয়ে যান নাই, মানি ব্যাগ সাথে নাই, দৌড়ায় আসছেন দোকানদারের কাছে, ভাই টাকা নাই, মেহমান হাজির, সম্মান করতে হবে, আপ্যায়ন করতে হবে, ডাল দেন, চাল দেন, যা যা লাগে সব দেন, টাকা দেয়া দিব। এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, বছর চলে যায়, ওই টাকা পর্যন্ত পরিশোধ হয় না। এমন মুসল্লি, নামাজি মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হয়েছিল, জবরদস্ত ইমাম, কত কিতাব তাসনিফাত করেছেন, কত কিতাব লিখেছেন, আপনি তো বুজুর্গি সম্পর্কে, তাসাউফ সম্পর্কে কোনো কিতাব লেখেন নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জবরদস্ত কথা, মজবুত কথা, একদম নুক্তা নুক্তা কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাই রে বোকা, তুমি তো বোকার সাগরে বাস করতেছ, তুমি কি কিতাবের দিকে তাকায় দেখো না? আমি তো কিতাবুল বুয়ু লিখেছি, মুআমালাত সম্পর্কে, লেনদেন সম্পর্কে আমি কিতাব লিখেছি, মুআশারাত সম্পর্কে আমি লিখেছি, আচার আচরণ কেমন হবে, পরস্পরের ব্যবহার কেমন হবে, এই সম্পর্কে তো আমি কিতাব লিখেছি। জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে, জামানার মধ্যে সবচেয়ে আল্লাহর ওলি হয়ে যাবে যার মুআমালাত ঠিক থাকবে, যার মুআশারাত ঠিক থাকবে, যার লেনদেন ঠিক থাকবে। কাজেই আমি কে বলে তাসাউফ সম্পর্কে আমি লিখে নাই? আমি তো তাসাউফ সম্পর্কে লিখেছি। মুআমালা বড় এক ব্যাপার। আমি যদি আরো বেশি বড় করে বলি, আমি সম্মানের সাথেই বলি, অনেক বড় বড় ধনী আছে, অনেক বড় বড় আলেম পর্যন্ত তাদের মুআমালা ঠিক চাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? গাড়িতে উঠছে, 5 টাকা ভাড়া, এটাও দেয় না। বাজারে হাঁটতেছে, মুড়ি খাইতে মন চাইছে, 10 টাকার মুড়ি খাইছে, এটাও বাকি আছে না নাই? নাম বললে চিনবেন, দোকানের নামেও চিনবেন, মানুষের নামও বললে চিনবেন, আপনাদের পাশেই থাকে, হয়তো এই জায়গাও বসে আছেন। আমার কাছে স্পষ্ট একদিন বললেন, হুজুর হাজী সাহেব আমার দোকানের সামনে হজ করতে যায়, কিন্তু আমি আমার দোকান বাকি 1 লাখ টাকা পাই, হজ করে এসে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার 1 লাখ টাকার খবর নাই। যতটা হজ করবেন, যত পারেন তত উমরা করেন, কোনো সমস্যা নাই। 1 টাকার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি বিত্তশালী 1 চুল পরিমাণ সামনে আগাইতে পারবেন না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন।
আমি সুবিন্যস্ত একটা আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, হে মুসলমান ঈমানদার, অন্যায়ভাবে কারো সম্পদ তুমি খাইবা না, এতিমের সম্পদ খাও না, দোকান বাকি নিয়া আর পরিশোধ করবা না, এই নিয়তে দোকান বাকি কোনো সময় নিবা না। মুহতারাম হাজরিন, দেখেন লেনদেন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে খুব সুন্দর করে স্পষ্ট করে বলছেন। আল্লাহ পাক মুমিনদেরকে ডাইকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। তুমি ঋণ নিতেছো, টাকা নিতেছো, তো লিখে রাখো, ইনসাফ কার ব্যক্তির মাধ্যমে লিখে রাখো। 6 মাস পরে গেলে বলবে যে না আমি তোমার কাছে 5,000 পাই, ঋণ গ্রহীতা সে বলবে যে না 4,000 টাকা নিয়েছিলাম, সমস্যা আছে না নাই? আওয়াজ করে বলেন সমস্যা আছে না নাই? এমন সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের সিগা দিয়ে স্পষ্ট বলছেন, যখন তোমরা লেনদেন করবা তখন সাথে সাথে এটা লিখে রাখবা। কিন্তু আফসোসের ব্যাপার, লেখাও রাখে সমস্যা, আবার লেখা রাখলেও পরিশোধ করে না, এমন মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদলুল গনি যুলমুন। মনোযোগ সহকারে আলোচনা শুনেন। মাদলুল গনি যুলমুন, সচ্ছলতা থাকা সত্ত্বেও, টাকা থাকা সত্ত্বেও যে ঋণ পরিশোধ করে না, দোকান বাকি পরিশোধ করে না, সে এটা জুলুম করে, সে এটা অন্যায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জুলুমটা আমি পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আমি পছন্দ করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন। মুহতারাম হাজরিন, দোকান বাকি যখন নেয় খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সুবহানাল্লাহর ওয়াজ কিন্তু এটা কম, বোঝার ওয়াজ এটা। দোকান বাকি যখন নেয় তখন মনে মনে ভাবে কোনো মতে নিয়ে যাই, আর দিব না, ওর দোকানের সামন দিয়ে আর আসবো না। কয়েকদিন পরে আরেকজনের দোকান থেকে নেয়, এই নিয়তে যে না সামনে এটাকে পরিশোধ করতে হবে না। এইভাবে পুরা বাজার থেকে এসে ঋণ নেয় অথবা সে দোকান বাকি নেয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমার জীবন ধ্বংস। আর যে ব্যক্তি ঋণ নেবে অথবা দোকান বাকি নেবে এবং পরিশোধ করার ইরাদা করবে, পরিশোধ করার ইচ্ছা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ যেন পরিশোধ হয়ে যায়, দোকান বাকি যেন পরিশোধ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করব। قال النبي صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা ঋণ পরিশোধ করার নিয়তে, যে বান্দা ঋণ পরিশোধ করে ফেলবে, দোকান বাকি পরিশোধ করে ফেলবে, এমন নিয়তে যে দোকান বাকি নেয়, ঋণ নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেন। হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ব্যক্তির মাধ্যম হলেও ওই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেই। আছে না নাই? জানাজার নামাজ হাজির, আপন মানুষ বলতে এই লোকের কেউ নাই। এলাকার গ্রামের মাতবর বলে যে এর কাছে যা যা পাওনা আছে আপনি আমার কাছে চাইবেন, যারা যারা পান আমার কাছে চাইবেন, আমি পরিশোধ করে দেব, আমার পক্ষ থেকে পরিশোধ করব। এমন কথা বলে না? এই কথা কে বলান? আল্লাহ। কারণ আদাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা মরে যাওয়ার পরেও আল্লাহ পাক আদায় করে দেওয়ার, পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে। আর কিছু বান্দা আছে আদায় করবে না,
দোকান বাকির নামে চুরি এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করে, চুরি এবং প্রতারণার মুআমালা করে, ব্যবহার করে বছরকে বছর চলে যায়, লাখ লাখ টাকা দোকানে বাকি, ওই দোকানদারকে সালাম পর্যন্ত দেয় না। আগের জামানায় আমরা ছোট সময় দেখছি যে হালখাতার কার্ড দিলে মানুষ ভয় পাইতো, যাই করছি না করছি হালখাতা করতে হবে, এইটা পরিশোধ করতে হবে। এখনকার জামানার মুমিন গুনাহ করতে অভ্যস্ত হয়ে গেছে, গুনাহ এত বেশি করে, গুনাহ করতে করতে গুনাহর প্রতি মহব্বত হয়ে গেছে, নিজের জিন্দগিটাকে বানায় নিছে যে কিভাবে চুরি করে বাঁচা যায়, কিভাবে ডাকাতি করে বড় বেশি টাকা ইনকাম করা যায়, পায়তারা করে, অন্যকে হত্যা করে, মামলা মোকদ্দমা করে, আরেকজনের জমি তালাশ করে বের করে দেখে কোথায় কোন ফাঁক ফোকর আছে, এইভাবে টাকা উপার্জন করার মাধ্যম বানায় নেয়। আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত বলেন, মান আখাযাহা ইউরিদু আতলাফাহা, যে ব্যক্তি ঋণ নেয়, দোকান বাকি নেয়, এই ভেবে যে পরিশোধ করবে না, আতলাফাহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দাকে আমি ধ্বংস করে দেই। ধ্বংস করে দেওয়ার অর্থ কি? হাদিসের ব্যাখ্যায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে অভাব দিয়ে দেন, রিজিকের মধ্যে বরকত থাকে না, অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে। সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সমস্যার পর আরেক সমস্যা, এক সমস্যার পর আরেক সমস্যা দিয়ে রাখেন, দিয়ে রাখেন। হাদিসের মধ্যে এই কথাটাই আসছে, এই হাদিসের ব্যাখ্যা স্পষ্ট আসছে যে একের পর এক সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকে। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় সমস্যা হলো দুনিয়াতে সমস্যা না, আখিরাতে সবচেয়ে বড় সমস্যা হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকদা আনহু। যতক্ষণ পর্যন্ত দোকান বাকি পরিশোধ না করবা, দোকানদারের কাছে মাফ না চাইবা, ক্ষমা না নিবা, ঋণ পরিশোধ না করবা, ভাইয়ের হক যতক্ষণ পর্যন্ত না দিবা, বোনের হক যতক্ষণ পর্যন্ত না দিবা, পাড়া প্রতিবেশীর হক যতক্ষণ পর্যন্ত না দিবা, হকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত আদায় না করবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তির হিসাব কিতাব আটকে থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, তার হিসাব কিতাব পর্যন্ত হবে না। হিসাব আটকায় রাখবেন, হিসাব আটকায় রাখবেন। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকদা আনহু, যতক্ষণ পর্যন্ত হিসাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমলনামার হিসাব আটকায় রাখবেন। মুহতারাম হাজিরিন, ফালিহাজা, এজন্য আমাদের উচিত হলো উত্তম চরিত্র। ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম কাদাআ, সবচেয়ে উত্তম মানুষ হলো যে ঋণ পরিশোধ করে। সবাই এক বাক্যে এক আওয়াজে বলবেন, সবচেয়ে উত্তম ব্যক্তিকে যে ঋণ, আরো আওয়াজ করে মুখস্থ করেন, সবচেয়ে উত্তম ব্যক্তিকে, আরো জোরে আওয়াজ করে বলেন, সবচেয়ে উত্তম ব্যক্তিকে। মুহতারাম হাজিরিন, কত কথা বলি, কত ভাবে গুনাহ করি। গুনাহ করলে কিছু গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাটাকে কালো করে দেন। গুনাহের কিছু ক্ষতি আছে, ওয়াজহু সাওয়াদুল ওয়াজহি, গুনাহ করলে চেহারাটা কালো হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না। নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকানো যায়, কারণ ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদাওয়ালার চেহারার মধ্যে নূর দান করেন। সুবহানাল্লাহ, চেহারার দিকে তাকানো যায় না। ওয়াজহু সাওয়াদুল ওয়াজহি, গুনাহের এক নম্বর ক্ষতি হলো, গুনাহের এক নম্বর ক্ষতি হলো চেহারাটা অন্ধকার হয়ে যায়। দুই নম্বর ক্ষতি হলো জুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে বান্দা একটা গুনাহ করে তো দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে তো আরেকটা দাগ পড়ে যায়। যত বেশি গুনাহ করবে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে কালো দাগ ফেলে দেন। এর থেকে বাঁচার এক নাম্বার একটা উপায় আছে, সেটা হলো ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি গুনাহ করার পরে ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে বলবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয় নাই? আরো জোরে, মনে হয় গুনাহ নাই না?
আমাদের উপায় আছে? হ্যাঁ, উপায় আছে? কোনো উপায় নেই। জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করছো জমিনের মধ্যে, মুখ দিয়ে স্বীকার করতে হবে না, জমিন কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। বাঁচার উপায় নাই, জমিন কথা বলবে। যে জমিন বলবে, আল্লাহ আমার কাছে বসে, আমার উপরে বসে সে গুনাহ করেছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গুনাহ করেছে। জমিন থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে? আরে আওয়াজ করে বলেন, সুযোগ আছে? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জমিনের মধ্যে কেউ যদি পালাইতে চায়, পালাইতে পারবে না। আজও পর্যন্ত তাম পৃথিবীর মধ্যে যত বৈজ্ঞানিক আছে, এখন পর্যন্ত বের করতে পারে না এই জমিনের শেষ সীমা কোন পর্যন্ত। জমিন থেকে পালানোর সময় নাই, আমরা জমিন থেকে পালাইতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই। তাহলে গুনাহ থেকে, জমিনের গুনাহ থেকে, জমিনের এই স্বীকারোক্তি থেকে বাঁচার উপায় হলো এক নাম্বার, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। সকলে আওয়াজ করে বলেন, জমিনের এই স্বীকারোক্তি থেকে বাঁচার উপায় কি? গুনাহ ছেড়ে দেওয়া। আপনার হাত সাক্ষী দেবে, আমার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। শুধু কি হাত পা না, আপনার কান সাক্ষী দিবে আল্লাহর কাছে যে কান দিয়া গুনাহ করছেন। চক্ষু সাক্ষী দিবে আল্লাহর কাছে যে চক্ষু বলবে যে আল্লাহ আমাকে দিয়া গুনাহ করছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। শুধু কি কান সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষ্য দিবে? না না না, জিনা করছো, আরেক মহিলার গায়ে টাচ করছো, চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। জুলুদুহুম, মানুষ আশ্চর্য হয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, আমাদের ব্যাপারে তুমি কিভাবে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। ফেরেশতারা তো আছে। ইন্না আলাইকুম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাক্ষী, আপনার আমলনামা সাক্ষী দেবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিতাব খুলে দেওয়া হবে, কিতাব খুলে দেওয়া হবে। আমলনামা, আপনার নেক আমল, ভালো আমল, সব আমলনামা গলায় ঝুলায় দেওয়া হবে, গলায় ঝুলায় দেওয়া হবে। বাঁচার উপায় আছে? আরে চিৎকার করে আওয়াজ করে বলেন, আমার বাঁচার উপায় আছে? কিতাব দেয়া দিবে। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায় দেখবে, গোপনে ছোট্ট একটা গুনাহ করেছিলাম, ছোট্ট একটা SMS করেছিলাম, বালিশের সাথে মুখ লাগায়া, তুষকের মধ্যে মুখ লাগায়া, উপরে কম্বল দিয়া তারপরে একটু কথা বলছিলাম, এটাও দেখা যায় লেখা। রোজা রাইখা পারি নাই পানি খেয়ে ফেলছিলাম, এটাও লেখা আছে। তাম পৃথিবীর মানুষ জানে না আপনার গুনাহ সম্পর্কে, কেউ জানেন না। কে জানেন? কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কিতাব খুলে দেওয়া হবে। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা, কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হিসাব দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য সহজ হয়ে যাবে। তুমি কিতাব পড়তে থাকো,
মোহতারাম হাজরিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা রকিবুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া হযরতকে পাশে বসিয়ে একটু বেয়াদবি করে ফেলছি। হযরতের কাছে মাপ চাই, আপনাদের কাছে দোয়া চাই। যে কথাগুলো বললাম এর সার নির্যাস হলো যে গুনাহ ছেড়ে দেওয়া, দোকান বাকি এবং ঋণ পরিশোধ না করে আমরা দুনিয়া থেকে বিদায় হব না। সকলে হাত তুলে ওয়াদা করেন, সকলে হাত তুলে ওয়াদা করেন, মালিক আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করো। বান্দা যদি নেক আমল করে এবং বদ আমল ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন হারাম কাজ ছেড়ে দিলে ইত্তাকিল্লাহ ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হয়ে যায়, সবচেয়ে বড় গোলাম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের